রাত বাজে, তখন ঠিক 11:30টার মতো। ঠিক সেই সময় আপনাদের ভাইয়ার ইচ্ছে হয়েছে যে সে নুডলস খাবে। তো যে কথা সেই কাজ, বাড়িতে না ছিল মুরগির মাংস, না ছিল চিংড়ি মাছ, এগুলো ছাড়াই নুডলস রান্না করে ফেললাম শুধুমাত্র সবজি দিয়ে। তো আমি এখানে নুডলস রান্না করার আগে সব উপকরণগুলো আর সবজি যা যা দরকার সব কিছু আমি সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছি আর রেডি করে নিয়েছি, যাতে আমার নুডলসটা রান্না করতে বেশি একটা সময় না লাগে। তো এখানে আমি সব কিছু সুন্দরভাবে রেডি করে নিয়েছি, সাথে পাস্তাও নিয়েছিলাম। আর এই কোরিয়ান নুডলসটা আমার খুবই পছন্দের, স্পাইসি আর প্রচুর ঝাল, এই জন্য আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি ডিমগুলোকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। নুডলসে ডিম খেতে আমাদের বেশি একটা ভালো লাগে না, তাই ডিমের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। আর যা যা মশলা ছিল সব কিছু সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি এখানে সবজির মধ্যে ইউজ করেছি ক্যাপসিকাম, বরবটি, আলু আর হচ্ছে গাজর। তো সবজিগুলো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। পাস্তা, সবজি সব কিছু সুন্দরভাবে সেদ্ধ করে রেডি করে হাতের কাছে নিয়ে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হচ্ছে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ নুডলসের মশলা, এতে করে কিন্তু সবজির ভিতর থেকেও নুডলসের ফ্লেভারটা আসবে। তারপর হচ্ছে আমি এখানে 2 রকম সস ইউজ করেছিলাম, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে সয়া সস। তো সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি সবজিগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর হচ্ছে আমি এখানে সিদ্ধ করে রাখা পাস্তা আর নুডলসগুলো দিয়ে দিলাম। এখানে সব কিছু উপকরণ দেওয়ার পর হচ্ছে আমি অল্প অল্প করে নুডলসের মশলা দিব আর হচ্ছে মিক্স করব। একসাথে যদি আমি সবগুলো নুডলসের মশলা দিয়ে দিই তাহলে কিন্তু মিক্স করতে অনেকটা ঝামেলা হয়ে যায়, তাই আমি সবসময় অল্প অল্প করে মশলা দিয়ে তারপর মিক্স করি। আর আমাদের ফ্যামিলিতে এই নুডলসটা সবাই এত পছন্দ করে, আর এই নুডলসটা পছন্দ করার একমাত্র কারণ হচ্ছে কি জানো, এটা খুবই ঝাল। আর যারা যারা ট্রাই করেছে তারা তো অবশ্যই জানো এটার টেস্ট ঠিক কতটা ভালো, আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে। এটার টেস্ট খুবই ভালো, এক কথায় বলতে গেলে অসাধারণ। আর আমার কাছে এটা খেতে এত ভালো লাগে তার কারণ হচ্ছে এটা অনেক বেশি স্পাইসি, এই জন্য আমি বাড়তি করে এখানে কোনো মরিচ অ্যাড করিনি। তারপর হচ্ছে যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে সবজির প্যাকেটগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে মানে নুডলসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু নুডলসগুলো একদমই আমি মানে গুঁড়ো করে দিইনি, একদম আস্ত ছিল, এই জন্য মিক্স করতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছিলাম। আর সব থেকে স্পেশাল কি যেন, আজকে হচ্ছে আমি নুডলসের মধ্যে সামান্য কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম ফ্লেভার আসার জন্য আর কি। এখন হচ্ছে সার্ভ করার পালা। সবাই খেয়ে এতটা বেশি প্রশংসা করেছিল আর খুবই ভালো হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।